বিএনপি বলেন, জামায়াত বলেন, বৈষম্য বিরোধী ছাত্র যারা পরবর্তীতে অনেকেই এনসিপি গঠন করেছেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, নাগরিক ঐক্য বলেন, গণফোরাম বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, ওয়ার্কার্স পার্টি বলেন, সমমনা রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে সরাসরি জোটে ছিল, 12 দলীয় যে জোট, অনেকগুলো রাজনৈতিক দল, প্রত্যেকের বয়স শুনতেছেন, প্রত্যেকের কথাবার্তা শুনতেছেন। সুতরাং সবাই কিন্তু জাতীয় নির্বাচনের কথাটাই আগে বলছে। দুই একটা দল হয়তোবা সময় ক্ষেপণ করা, ওনারা মনে করছেন যে সময় ক্ষেপণ করলে হয়তোবা ওনাদের জন্য ভালো হবে, ওনারা গ্রামে আরও বেশি যাইতে পারবেন, গ্রামে গিয়ে কথা বলতে পারবেন, গ্রামে গিয়ে ভোট আরও বেশি আদায় করতে পারবেন, ওই সুযোগটা ওনারা নিতে চান। কিন্তু রাজনীতির ময়দানটা তো সবার জন্য সমান। আপনার রাজনৈতিক দলও পুরান, আমার রাজনৈতিক দলও পুরান, হয়তোবা নতুন একটা রাজনৈতিক দল আমাদের ছাত্র ভাইরা করেছে, তাদের জন্য নতুন। নতুন হলেও তাদের সুবিধা আর আমাদের সুবিধা, তাদের সুযোগ আর আমাদের সুযোগ সমানিত থাকবে। ভোট তো মানুষ দিবে, ভোটের মাধ্যমে আপনাকে নির্বাচিত হয়ে আসতে হবে, এবং নির্বাচিত হয়ে আসে পার্লামেন্টে যদি আপনি কথা না বলেন, কথা না বলার সুযোগ পান, তাহলে অন্য কাজগুলো করতে পারবেন না। এই জন্য আমি মনে করি অভিজ্ঞতা সম্পন্ন দল যারা আছে এবং অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক ব্যক্তি যারা আছে, তাদের কথাগুলো শোনা দরকার, জানা দরকার। কেন, কি কারণে আমরা এই মুহূর্তে জাতীয় নির্বাচনটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি বলেই এই কথাটা বলি নাই যে হাসিনার বিচার আগে না, সংস্কারও এট এ টাইম, এগুলো একটা চলমান প্রক্রিয়া। সব বিচার কি হাসিনার বিচার সব শেষ করে দেওয়া যাবে? এই অন্তর্বর্তীকালীন সরকার সব এখনই শেষ করে ফেলতে পারবে? নির্বাচিত যে সরকার আসবে, সবচেয়ে বেশি কঠিন চ্যালেঞ্জ তাদেরকে গ্রহণ করতে হবে। এবং আমরা দায়িত্ব নিয়ে এই কথা বারবার বলেছি যে ইনশাল্লাহ ওই দায়িত্বটুকু আমাদের উপর যখন আসবে, জনগণের সরকারের দায়িত্ব যদি আমরা পাই, তাহলে এই বিচার প্রক্রিয়া, সংস্কারের যে চলমান প্রক্রিয়া, এটা বিএনপি চলমান রাখবে এবং দৃশ্যমান রাখবে।